হ্যাঁ, স্টার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা নিয়ে এসেছি বায়োলজির বোটানির মধ্যে চতুর্থ অধ্যায় অণুজীবের মধ্যে আজকে আমরা আলোচনা করব কলেরা নিয়ে। তো মূলত কলেরা কি? আমাদের তো বর্তমান সমাজে কলেরা রোগটি প্রচুর প্রচলিত রয়েছে। এখন অনেকের মধ্যে অনেকেই জানে না যে কলেরাটা মূলত কি। চলুন আমরা জেনে নিই কলেরা কি। কলেরা হচ্ছে যে পানি ও খাদ্য বাহিত একটি সংক্রামক রোগ যা অত্যন্ত মারাত্মক। প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে প্রায় 1 লক্ষ মানুষ মারা যায়। বিভিন্ন ধরনের কলেরার মধ্যে এশিয়াটিক কলেরা সবচেয়ে মারাত্মক। তো এখন আমরা জেনে নিই যে কলেরাটার মধ্যে কারণটা কি, এটা কি কারণে হয়ে থাকে। কলেরাটার কারণ হচ্ছে যে ভিব্রিও কলেরা নামক এক ধরনের গ্রাম নেগেটিভ জীবাণু রয়েছে, যেটা কৃমি আকৃতির ব্যাকটেরিয়া দিয়ে রোগের সংক্রমণ অর্থাৎ কৃমি আকৃতির এই ব্যাকটেরিয়া দিয়ে এই রোগটি সংক্রমণ ঘটায়। এখন কলেরা রোগটির দৈর্ঘ্য হচ্ছে যে 1 থেকে 5 মাইক্রন, প্রস্থ হচ্ছে 0.4 থেকে 0.6 মাইক্রন এবং এটা হচ্ছে একক ফ্লাজেলা যুক্ত। তো আমরা তাহলে উদাহরণে কিন্তু আমাদের এখনো জানা হলো না যে মূলত কলেরা জীবাণুটি আবিষ্কার হয়েছে। তো এই কলেরা রোগটির আবিষ্কার হচ্ছে যে এই জীবাণুটির আবিষ্কারক রবার্ট কচ সর্বপ্রথম এই কলেরা রোগটির জীবাণু আবিষ্কার করেন। এখন আমরা তো মোটামুটি অনেক কিছু ধারণা নিয়ে ফেললাম কলেরা সম্পর্কে। প্রথম জেনে নিই রোগের লক্ষণ, অর্থাৎ এই রোগটি হলো আমাদের মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে সেটা আমরা জেনে নিই। এখন এই রোগের লক্ষণ হিসেবে প্রথম লক্ষণ হিসেবে থাকে যে ব্যাকটেরিয়ার দেহ থেকে নিঃসৃত এন্টারক্সিন জাতীয় কলেরাজেন নামক বিষাক্ত পদার্থের প্রতিক্রিয়া অন্ত্রের প্রাচীরে ব্যথা সহ ক্ষত সৃষ্টি করে। এটা অত্যন্ত মারাত্মক একটি কারণ লক্ষণ হিসেবে দাঁড়ায়। দ্বিতীয়ত, এটা যখন সংক্রমণটা হয় তখন চাল ধোয়ার মতো বারবার পানির মতো পায়খানা হতে থাকে। এবং তৃতীয়ত, শরীরে ঠান্ডা হয়ে যায়, হাত পা কুঁচকে যায় এবং ঘন ঘন পিপাসা অনুভূত হতে থাকে, চোখে গর্ত হয়ে যায়। এগুলো কিন্তু বলতে গেলে আমাদের মানব জীবনের মধ্যে নর্মাল কিছু প্রতিক্রিয়া, অর্থাৎ কোনো রোগ ঘটলে যেগুলো হতে পারে যেগুলো মানুষ চোখে দেখতে পারবে, এরকম কতগুলো আপনার সংক্রামক। চতুর্থ পর্যায়ে রয়েছে এক পর্যায়ে রোগী অচেতন হয়ে পড়ে আমরা অকালেই মৃত্যুবরণ করে ফেলি। তাছাড়া আরো রয়েছে ঘন ঘন বমি হয়, শরীরে তাপমাত্রা বেড়ে যায়, অস্থিরতা প্রকাশ পায়, চামড়া ঢিলা হয়ে যায়, ইভেন কি সোডিয়াম আয়নের অভাবও দেখা দেয়। তো এগুলো হচ্ছে যে মূলত কলেরা রোগের লক্ষণ। এখন স্টার্ট। আচ্ছা, তাহলে আমরা এখন বর্তমানে রোগটির লক্ষণ জেনে নিলাম। এখন চলুন এই রোগের প্রতিকার কি, অর্থাৎ এই রোগ হলে এই রোগটি বর্তমানে প্রচলিত রয়েছে, এই রোগের প্রতিকার কি হতে পারে। প্রতিকার হিসেবে আমরা বলতে পারি যে এই রোগটিতে আক্রান্ত হয়েছে তার প্রতিকারের মূল প্রতিষেধক হিসেবে সে যদি পুরোপুরিভাবে সংক্রমিত না হয়, অর্থাৎ সংক্রমণ ঘটেছে কলেরা হিসেবে ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা সংক্রমিত হয়েছে, সেক্ষেত্রে প্রধান প্রতিকার হিসেবে থাকবে তার খাবার স্যালাইন হিসেবে প্রচলিত খাবার স্যালাইন ওরাল স্যালাইন পান করা। এখন ওরাল স্যালাইন পান করলে তার দেহের মধ্যে পানি এবং লবণের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। এখন কলেরা হলে মূলত সেখান থেকে দেহের থেকে যে পরিমাণ পানি নিঃসরিত হয়ে যায় মলমূত্রের মাধ্যমে যে পানিগুলো দেহ থেকে বের হয়ে যায়, সেটা হচ্ছে যে মূলত পানি এবং লবণই বের হয়ে যায়, যার মাধ্যমে দেহের কিন্তু অনেক শক্তি কিন্তু পানি এবং লবণের মধ্যে তৈরি হয়। এখন এই ওরাল স্যালাইন সেবনের মাধ্যমে আমরা সে খাদ্য পানি এবং লবণটাকে পুনরায় আমাদের দেহের মধ্যে সঞ্চয় করতে পারবো। দ্বিতীয় হিসেবে আছে যদি ওরাল রোগীর অবস্থার খারাপ পর্যায়ে, অর্থাৎ সে যদি স্যালাইন সেবনেও যদি অপারগ হয়ে থাকে, সেক্ষেত্রে তার দ্বিতীয় অপশন হিসেবে থাকবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিরার মাধ্যমে আইভি ফ্লুইড নামক এক ধরনের স্যালাইন জাতীয় পানীয় তরল তার শিরার মাধ্যমে দেহের মধ্যে চালানো করা হবে এবং এইটা যখন দেওয়া হবে সেবন করানোর পরে প্রধান কাজ হবে। এখন এইটা যখন তার শরীরের মধ্যে পরিচালিত হবে, তখন তার পাশে নার্স অর্থাৎ সে যেখানে থাকুক আশেপাশের মানুষের উচিত সেখানে রক্তচাপটা পর্যবেক্ষণ করা। যদি মেডিকেলে থাকে, মেডিকেলের নার্সরা তার রক্ত পরীক্ষাটা রক্তচাপ পর্যবেক্ষণ করবে। আর যদি রোগীর তার পরিস্থিতি এতই খারাপ হয়ে যায়, আইভি ফ্লুইডের পাশাপাশি পৃথকভাবে টেট্রাসাইক্লিন, এরিথ্রোমাইসিন ইত্যাদি জাতীয় অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। এখন আমরা প্রতিকার জেনে নিলাম, লক্ষণ জেনে নিলাম, ইভেন কলেরা কি এটাও জেনে নিলাম। চলুন জেনে নিই কিভাবে এই রোগটি থেকে আমরা পুরোপুরিভাবে সুরক্ষিত থাকতে পারি, অর্থাৎ এর প্রতিরোধ সম্পর্কে আমরা জেনে নিই। এর প্রতিরোধের প্রথমে আসতেছে যে
বিশুদ্ধ খাবার সরবরাহের ব্যবস্থা করা। একজন কলেরা রোগী তখনই সুস্থ থাকতে পারবে, অর্থাৎ কলেরা রোগীর প্রধান যে কারণ থাকে সেটা হচ্ছে মানে বিশুদ্ধ নয়, অবিশুদ্ধ পানি পান করা। এখন অবিশুদ্ধ পানি পান করার কারণে কিন্তু এই রোগটি হয়ে থাকে। এই রোগের প্রধান প্রতিষেধক হিসেবে থাকবে বিশুদ্ধ পানি, খাবার ইত্যাদি সরবরাহ করা। দ্বিতীয়ত হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করা। খাদ্য তৈরি, স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা, পচা ও বাসি খাবার পরিহার করা। আমাদের ঘর বাড়িতে যদিও বা বাইরে থেকে শাকসবজি আনা হয়, সেক্ষেত্রে সেটা যখন আমরা সংরক্ষণ করতে করতে এক পর্যায়ে দেখা যায় যে সেটি পচন রূপ ধারণ করে। এখন আমাদের যারা করোনা রোগী তাদের উচিত সে সকল পচন খাদ্যগুলোকে পরিহার করা। তারপর রোগীর পায়খানা বা বমি পুকুর, নদী বা উন্মুক্ত জলাশয়ে মিশতে না দেওয়া। কারণ কি দেখুন, এগুলো যদি মিশে যায় সেখানে, কারণ পুকুর থেকে যে পানিগুলো আমাদের ঘরে সাপ্লাই হয় সেখানে কিন্তু ওই জীবাণুটার সাথে সাথে আমাদের কাছে চলে। যদিও বা সেই ময়লাগুলো যদিও বা পুকুরের মাধ্যমে আসার সময় ফিল্টারেশন হয়, কিন্তু তবুও দেখা যায় যে ফিল্টার হওয়ার পরেও কিছু জীবাণু আমাদের পানির মাধ্যমে ঘরে প্রবেশ করে, সেগুলো খেলে হয়তো বা আমরা সংক্রমিত আবার হতে পারি। তাই আমাদের উচিত সেই সকল জীবাণু যেন উন্মুক্ত, অর্থাৎ উন্মুক্ত জলাশয় কিংবা পানি কিংবা পুকুরে, নদী কিংবা পুকুরের মধ্যে যাতে সেগুলো প্রবাহিত না হয়। এবং ৫ নম্বরে আমরা যদি আরো দেখতে চাই তাহলে খাবার আগে কিংবা টয়লেট ব্যবহার করে পায়খানা করার পরে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করা। কারণ কি এই সকলের মাধ্যমে কিন্তু আমাদের মূলত জীবাণুটা চলাচল করে। অর্থাৎ সেটা যদি আমরা হাত না ধুয়ে যখন সাথে সাথে যদি অন্য কোনো কিছু ধরি কিংবা খাবার খাই, হাতের মাধ্যমে সে খাবারে গিয়ে জীবাণু গিয়ে সরাসরি আমাদের দেহের অভ্যন্তরে প্রবেশ করে মারাত্মক ধরনের বিক্রিয়া ঘটাতে পারে। এখন আরো দেখা যায় যে এই প্রতিরোধ হিসেবে আরো কিছু দেখা যায়, যেমন কি